আই জি, এখন সেই যে আপনাকে বলছিলাম অস্ট্রেলিয়া মহাদেশের নওজোয়ান ছেলেটার কথা। ওর বইয়ে ওর ওর পমফ্লেটের শেষের দিকে লিখেছে, ইসলাম রিশতাকে মজবুত করেছে, আর আমাদের এই ধর্ম যদি আসমানি ধর্ম হলো তো রিশতাকে উঠিয়ে দিল কেন? যে রিশতা, রিশতা মানে কি? আত্মীয়তা কাকে বলে? তো পরিষ্কার করে সে লিখেছে, অশিক্ষিত লোকেরা, তোমরা আমেরিকার মাটিতে যাও আর ইউরোপের মাটিতে যাও, আর যাওয়ার পরে তোমরা বংশ দেখাতে পারবে। বংশ? এটা কেমন কথা জি? বংশ দেখাতে পারবে মানে? এটা সত্য কথা। ইউরোপের মাটিতে খালা বলে কি জিনিস ছেলেরা জানে না, ফুফু বলে কি জিনিস তারা জানে না, দাদা বলে কি জিনিস তারা জানে না, নানা বলে কি জিনিস তারা জানে না। রিশতা শেষ হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপের মাটিতে। বেশিরভাগ শহরে, বেশিরভাগ দেশের ভেতরে একটা রিশতা মাত্র কায়েম আছে, তার নাম হলো মা। মা ছাড়া ওই দেশের মাটিতে আর কোনো রিশতা খুঁজে পাওয়া যায় না। আপনি বুঝতে পারেননি? বুঝতে পারেননি তো আপনাকে একটুখানি খুলে দিচ্ছি। একটা মহিলার দুটো বেটা, বাস্তব কথা বলছি, একটা মহিলার দুটো বেটা। তো দুটো বেটা জীবনে কোনোদিন ওর মাকে বলে না, এ কথাটা বলে না যে আমাদের বাবাকে, কথাটা ওই দেশে নেই, উঠে গেল। কেন উঠে গেল? তো বলছে পহিলা নম্বর ছেলেকে ভর্তি করতে গেছে স্কুলে, তো স্কুলওয়ালাদের উপরে এটা সরকারি কানুন চাপানো আছে যে কোনো বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করতে পারা যাবে না এবং কাগজে লিখতে পারা যাবে না, তার মূল পরিচিতি হলো তার মা। মা বলল আমার ছেলে এটা, ছেলের নাম লিখে নিল, মায়ের নাম লিখে নিল, বাবার নাম নাই। বলছে বাবার নাম নাই কেন? সোজা সাপটা উত্তর হলো এটাই, এই মেয়ে ছেলেটি একটা পুরুষের সঙ্গে মিলন করেনি, এরা বিয়ে শাদীকে বিশ্বাস করে না, এরা কেমন জীবন কাটায় তো লিভ টুগেদার। যাকে ভালো লাগলো তার সঙ্গে 6 বছর থাকলাম, 6 মাস থাকলাম, 1 বছর থাকলাম, 1.5 বছর থাকলাম, ভালো লাগলো না ওর কাছ থেকে নিজেকে সরিয়ে নিলাম। এটার নাম হলো লিভ টুগেদার, মানে একসঙ্গে বাস করা। তাহলে বলছি এই ছেলেটার বাপকে, আমি কেমন করে বলবো এই ছেলেটার বাপকেই? আমি যখন এই ছেলেটাকে পেটে ধারণ করি তখন আমার মনে পড়ছে আমি কমসে কম 10টা নওজোয়ান ছেলের সঙ্গে সহবাস করেছি। এখন কার বীর্য থেকে এই বাচ্চাটা পয়দা হলো আমি বলতে তো পারবো না, এই জন্য আমি বাচ্চার বাবার নাম হরগিজি মুখে আনতে পারবো না। যখন বাচ্চার বাপের নাম মুখে উচ্চারণ হলো না, তাহলে এবার আপনি বলুন দাদা খুঁজে পাওয়া যাবে? আরে বাপ নাই তো দাদা পাওয়া যাবে? যাবে না। যেখানে দাদা পাওয়া গেল না তো দাদি খুঁজে পাওয়া যাবে? যাবে না। যেখানে বাপ খুঁজে পাওয়া গেল না তো ফুফু খুঁজে পাওয়া যাবে? যাবে না। সেই দেশের সমাজ ব্যবস্থা এমন হয়ে মাটিতে মিশে গেছে যে ওই সমাজ ব্যবস্থাটাকে সমাজ ব্যবস্থা বলা যায় না, ওটাকে জানোয়ারের রাজ বলতে হয়।